আচ্ছা, এইখানে আমরা নর্মালি কিন্তু ফোল্ডারটা এরকম ফোল্ডার স্ট্রাকচার এর আগেও করছিলাম। নিচে নিচে সবগুলো রাখছি, তাই না? এই নিচে নিচে রাখছি। এখন এইখানে যদি আমার আরো 4-5টা পেজ আসে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, হোম ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল, সার্ভিস ডট এইচটিএমএল, আবার আমার এখানে ইমেজও রাখতে হবে। একটা ওয়েবসাইটের মধ্যে ইমেজ তো একটা থাকে না, শত শত ইমেজ থাকতে পারে। হ্যাঁ, আবার কাস্টম ফন্ট থাকতে পারে, আইকন থাকতে পারে। আমরা সবগুলো কি এক ফোল্ডারের ভিতরে এইখানে রাখবো? রাখবো না। এর জন্য আমাদের কি করতে হবে? ফোল্ডার আকারে রাখতে হবে সবকিছু। আমরা এখানে আমাদের কি কি আছে? সিএসএস আছে না? সিএসএস এর জন্য একটা ফোল্ডার করব। তারপরে আপনার ইমেজেস রাখার জন্য একটা ফোল্ডার করব। এখন এই সিএসএসটা আমি কি করব? ড্র্যাগ করে সিএসএস ফোল্ডারে, আর এইখানে আমাদের একটা ইমেজ রাখবো। সে মনে করেন অনলাইনে যাই, দামি লোগো লোগো নামে একটা লোগো ডাউনলোড করি। সে মনে করেন এইটা আমি ডাউনলোড করবো কোথায়? ওয়েবে আছে। তাহলে আবার একটা ডিজাইন করতে মোট কয়টা ফোল্ডার তৈরি করতে হবে? এগুলো আমি করবো, এগুলাই এগুলাই করবো। দেখতে ইয়াতে কিসে আছে এটা? ফ্রি নাই একটা? আছে, কিন্তু আমি এটা দেখতেছি। এটা যদি নিই, আচ্ছা, তো মনে করেন আমরা এটা নিয়েই কাজ করি। হাফ এটা নিয়ে যেহেতু করবো, ওদের লোগোটা নিয়ে কাজ করি নাকি? আমাদের সাইডে ঢুকে আমি জাস্ট ওদের লোগোটা আমি সেভ করে নিতেছি আমার ফোল্ডারে। আর ইমেজ ফোল্ডার করছি না এখানে? ইমেজ ফোল্ডারে লোগোটা সেভ করে, লোগো ডট পিএনজি নামে লোগোটা সেভ করে নিলাম। এই ইমেজের ভিতরে এই লোগোটা চলে আসছে না?
লোগো ডট পেন্সিল ইমেজের ভিতরে লোগো আছে, আর সিএসএস এর ভিতরে কি আছে, স্টাইল ফাইলটা আছে, আর বাইরে আছে আমাদের ইন্ডেক্স ফাইলটা। এই যে এইভাবে আছে দেখেন, এই যে ইন্ডেক্সটাকে বাইরে রাখা। এই যে স্ট্রাকচারটা, সিএসএস, ইমেজ, ইন্ডেক্স। আমাদের প্রয়োজন অনুযায়ী ফোল্ডার আরো আসতে পারে অন্য অন্য কাজের ক্ষেত্রে। দেখা যায় যে কিছু জাভা স্ক্রিপ্টের ফাইল থাকে, জেএস নামের একটা ফাইল থাকে, এরকম একটা ফাইল থাকে, ফোল্ডার থাকে আর কি। আর এই ফোল্ডারেতে ইন্ডেক্সটাকে কোনো ফোল্ডারে দেবো না, এটা বাইরে না, রাখবো। এটা বাইরে থাকবে। ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা আমরা ফলো করে হয় আর কি, আমরা যেটা ফলো করে আমরা যেটা করি, ওটা স্ট্রাকচারটা এরকম হয়। সিএসএস, ইমেজ, জেএস, ইন্ডেক্স ডট এইচটিএমএল, মোটামুটি এতটুকুই আবার আপাতত আর কি। এবার হচ্ছে আপাতত এতটুকুই, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা এখানে লোগোটা আছে, এখানে এই সাইডে মেনুটা আছে। আচ্ছা, তার আগে আমরা একটা ব্লক ক্রিয়েট করে একটা মার্জিন আর একটা প্যাডিং এর বিষয়টা একটু ক্লিয়ার হয়। মার্জিন প্যাডিংটা আপনার মানে ইউজ অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে। মার্জিন প্রত্যেক প্যাডিং ক্ষেত্রেই ইউজটা লাগে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্জিন বেশি ইউজ করা হয়। আমরা যদি এখানে একটা ডিপ নেই, ডিপের ভিতরে আমরা একটা সিলেক্টর দেই, ক্লাস বক্স অন, লিখলাম বক্স অন। এর ভিতরে আর একটা নেই, ডিপ নিলাম আর একটা, সিলেক্টর একটা ক্লাস নেই, বক্স টু, আর এর ভিতরে নাম দিলাম বক্স টু। এখানে স্ট্রাকচারে কোনো সমস্যা আছে বুঝতে? সমস্যা নেই। সমস্যা তো আছে, এখানে শুধু বক্স 1 2 লিখছি যে, হ্যাঁ, ওই 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 কোথাও ট্যাগ ট্যাগ দেই নাই। কোনটা এইটা? ট্যাগ দেওয়া লাগবে না, এখানে ট্যাগ ট্যাগ দেওয়া লাগবে না এটা। এইভাবে আপনি যে কোনো জায়গায় আপনি যদি, শো করবে। হ্যাঁ, শুধু বডির মধ্যে যদি এভাবে লেখেন এটা শো তাও করবে, শো করবে। ঠিক আছে। মানে সাধারণত এখানে তো আপনার এইভাবে টেক্সট থাকতেও পারে, এইটার মধ্যে হ্যাঁ, হয়, এইখানে আপনি এইভাবে টেক্সট থাকতেও পারে। মধ্যে হয়। তারপর হয়তো অন্য অন্য একটা, যেমন এই বক্সের স্টাইলটা আমি এইটা নিছি, এখানে ওইভাবে টেক্সট থাকতে পারে। বা আপনি চাচ্ছেন আমি স্প্যানের ভিতরে নিব, আমি সেটাও নিতে পারেন, তাতেও সমস্যা নেই, ঠিক আছে। বা বক্সের ভিতরে আমি সরাসরি ডিভের ভিতরে এইভাবে কন্টেন্ট কমই নেওয়া হয়। দেখা যায় ডিভ গুলা, ডিআইভি এই জিনিসটা মানে ব্লক ডিফাইন করার জন্য ইউজ করা হয়। দেখা যায় ওর ভিতরে কোনো না কোনো ট্যাগ হ্যাঁ, নেওয়া ট্যাগ হয়, নেওয়া হয় এটা। ঠিক আছে। হয়তো আমরা জাস্ট স্প্যান ট্যাগটাই নিলাম আবার, জিনিসটা একটু ক্লিয়ার থাকবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি এটা একটা কপি করি, হ্যাঁ, কপি করে আমাদের ফাইল কোনটা, স্টাইল, এই স্টাইলটা ওপেন হয়েছে এখানে, আছে না, ইন্ডেক্স আর স্টাইল ফাইলটা। এখানে আমরা বক্স অনের জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দেবো, আমরা কালার কোডগুলো কিভাবে ইউজ করি দেখেন। এই যে এখানে দেখেন কালার কোডগুলা, এইগুলার কিন্তু এই পাশে কিন্তু আবার এই যে বলে হেক্সা দেওয়া আছে। কোডগুলাও দেখাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাশ দিয়ে ওই কোডগুলা দেখাচ্ছে। এই কালারের কোড কোনটা, এই কালারের কোড কোনটা, এগুলোও দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। আমাদের যে মনে করেন যে কোরাল কালারটা নেই, দেখেন কোরাল, কোরালের কি এখানে 8 GB মোডটা দেখাচ্ছে, এর কালারের নাম দেখাচ্ছে। এখানে যখন ক্লিক করে দেখেন কালারের ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কি মোড, এটা হেক্সা হেক্সা কোড আর কি, হেক্সা কোড, এটা হলো 8 GB। তো আমরা এই কোডটা ইউজ করবো, আমরা হেক্সা কোডটা ইউজ করলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম এটা। এরপর আর একটা কি আছে, আমরা বক্স টু, বক্স টুতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, মনে করেন এটা দিলাম, এটার 8 GB কালার এটা, আর আমরা এটা হেক্সা কালার, ঠিক আছে, দিয়ে দিলাম।
এখন জিনিসটা কিভাবে দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। ব্যাকগ্রাউন্ডও রিফ্রেশ দিতে হবে, আমরা রিফ্রেশ ব্লক দিলে পাই নাই। আচ্ছা, আমরা ব্লক ওয়ান কালার দিলাম, বক্স ওয়ানে এই কালার দিছি, বক্স টুতে এই কালার দিছি, কিন্তু কালারটা পাচ্ছে না কেন? কারণ আমরা বক্স 1 2 না ব্যবহার করে আমাদের স্প্যান লেখা লাগবে, স্পেস দিয়ে স্প্যান লেখা লাগবে। কোথায়? এই যে আপনার এইখানে মনে হয় এখানে এই যে আপনার এর মাঝখানে জাস্ট ওখানে মানে স্প্যান লিখলে পরে পাবে মেবি। স্প্যান আমরা লিখলে স্প্যান পাবে? মানে আমরা স্প্যান দিয়ে লিখছি না, হ্যাঁ, তাহলে স্প্যান লিখলে পাবে। কোথায় লিখবি স্প্যান? ওই যে ওই স্টেটমেন্ট এইখানে আগে, হ্যাঁ স্প্যান লিখতে পাইতে পারে। স্প্যান লিখলাম, হয়েছে? কারণ স্প্যানের মধ্যে তো বক্স ওয়ান। না, বক্সের মধ্যে স্প্যান, স্প্যানের মধ্যে বক্স না তো, বক্সের ভিতরে স্প্যান, বক্সের আবার এই স্প্যানটা হলো এই বক্সের ভিতরে এই যে বক্স ওয়ান এর মধ্যে আমার এই এই বক্স স্প্যান। ওয়ান না, তাহলে বক্স ওয়ান এর পরে স্প্যান লেখা লাগবে না? আচ্ছা, সিএসএস টা পাচ্ছে না, কি কারণে? বক্স ওয়ান এর পরে স্প্যান লিখ। না, এই পেজে আমার কোনো সিএসএস এর কোনো লিঙ্ক করা আছে? ওর তো লিঙ্ক তো আমি করাই নাই। ফাইলটা লিঙ্ক করছি ও এর লিঙ্ক ভিতরে। তো করা হবে, হ্যাঁ আগে তো লিঙ্ক করতে হবে, আর টাইটেলের পরে লিঙ্ক করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। সিএসএস টা তো আমাকে লোড করাইতে হবে, ও কার আপাতত জন্য কাজ ওইটা করে? আপনি করছেন। না, আমি এটাই বুঝতেছি যে এইটাই বোঝানো আছে না, আমি কিন্তু হ্যাঁ, ইয়েতে পিসি, এখন আমরা ওই সিএসএস টা এই পেজে লোড করাইতে হবে হ্যাঁ আমাদের। লিঙ্ক লিখতে হবে, লিঙ্ক করার জন্য লিঙ্ক লিঙ্ক, ওখানে এইখানে কি লিখবো আমরা? আহ, ওই যে আপনার ফোল্ডার নাম দেবেন নাকি ফাইলের নাম দেবেন? কিভাবে পাবে বলেন? যেহেতু সরাসরি আমরা কি স্টাইল লিখলে পাবে? স্টাইল না তো পাবে সিএস না, লিখতে, সিএস লিখতে হবে, এটা আছে একটা ফোল্ডারের ভিতরে, ফোল্ডার মধ্যে আগে সিএস, ফোল্ডারের নামটা দিতে হবে, হ্যাঁ সিএসএস, পাথটা দিতে হবে, সঠিক পাথটা দিতে হবে, সিএসএস দিতে হবে। সঠিক পাথটা দিয়ে আমার ফোল্ডারের নামটা লিখতে হবে। সিএসএস, দেখেন, এবার পাইছি, স্টাইল ডট সিএসএস ফোল্ডার পরে পাইছে, শুধু হ্যাঁ। বাকি লেখা হুম, লাগছে, এখন দেখেন কালারটা পেয়ে যাবে, এখন পাবে। পাইছে না? এখানে আমরা কি করছিলাম? এইভাবে লিখছিলাম। ও মানে এখানে স্প্যান না না লিখলেও পাবে। আমি স্প্যানে দিলে স্প্যানে পাবে, আমি সরাসরি বক্সে দিব। আচ্ছা, স্প্যানে দিব না, আমি বক্সে দিব, এনে বক্সে। এই সবগুলারই আমি একটা উইথ দিয়ে দিই, দিলাম 100 পিক্সেল, এটাতে উইথ দিলাম 100 পিক্সেল। এখন এইটাতে যদি আমি একটা প্যাডিং দেই, বক্স অনে, বক্স অনে আমি একটা প্যাডিং দেবো এখন, কত পিক্সেল দিব? মনে করেন 20 পিক্সেল দিলাম, প্যাডিং দিয়েছি কিন্তু বক্স অনে। ব্যাটিং মানে চার সাইড দিয়ে ছাড়বে এতটুকু, চার সাইড দিয়ে ছাড়বে না, এটা এটা ছাড়বে কোথায়? ভিতরে, প্যাডিংটা হলো ভিতরে, এই যে বক্সটা না, এই যে এই বর্ডারটা না, বক্সটার ভেতরে চার সাইডে। প্যাডিংটা ভিতরে স্পেস নিচ্ছে, এই দেখেন ভিতরে স্পেস নিচ্ছে, এই চারপাশে স্পেস নিচ্ছে, বক্সের ভিতরে স্পেস নিচ্ছে আর কি, স্পেস ফাঁকা করে দিছে, এটা হলো প্যাডিং। হুম, আর এখন যদি আমি মার্জিন দেই, মার্জিন দিলাম 20 পিক্সেল, এটা কোথায় ছাড়ছে? এই পাশ থেকে চলে আসছে না, হ্যাঁ হ্যাঁ, এই পুরো বডি থেকে চলে আসছে না একটু দূরে? তাহলে কি করছে? ও বাইরে স্পেস নিছে। বাইরে মার্জিন কোথায় স্পেস নেই? বাইরে, বাইরে স্পেস নিছে। বাইরে চার সাইডে নিছে নাকি হ্যাঁ, শুধু চারো একটা? সাইডেই নিছে, চার সাইডে নিছে। চার সাইডে নিছে, চারো সাইডেই নিছে। তেমনি এখানে যদি আমি প্যাডিং দেই, 20 পিক্সেলে দিলাম, দেখেন এখান থেকে এ পাশে একটু ইয়া নিচ্ছে, স্পেস নিচ্ছে, এই বক্স অনও আপনার ওর চারপাশে স্পেস করে দিচ্ছে, টপ ইয়া, টপ, লেফট, বটম, রাইট, রাইটের নিচে জাস্ট কন্টেন্টের জন্য দেখা যাচ্ছে না, চাপে নাই।
এ পর্যন্ত আছে। এটা একটু বাড়ায় রাখি, এটা একটু ইয়ে লাগতেছে 300। এটা দরকার নেই, এটা দিলেই হবে। ঠিক আছে, তাহলে মার্জিন স্পেস নাই কোথায়? মার্জিন নেই হলো বক্সের বাইরে, বক্সের বাইরে। আর প্যাডিং হলো ভিতরে, স্পেস ভেতরে। নাই। ঠিক আছে, এখানে কিছু ডায়াগ্রামও আছে। মার্জিন, প্যাডিং, বক্স মডেল। এই দেখেন, তো এক্সাম্পল একটা দেখাই। এই যে একটা বক্স আছে না, এই যে ইয়েলো অরেঞ্জ কালারের যে বক্সটা, এটা এর চারপাশে যে দেখেন স্পেসটা নিয়েছে, গ্রে কালারের বক্সে আছে, স্পেস নিয়ে আছে, এটা হলো মার্জিন। এই অরেঞ্জ কালারের বক্সটার মার্জিন হলো এটা, মার্জিন রাইট লিখে দিচ্ছে, মার্জিন রাইট। এটা মার্জিন টপ, মানে এটা কি এই বক্সের টপ কোনটা, এটা উপরে না? এতটুকু থাকছে, হ্যাঁ, এই নিচে বক্সের এতটুকু। টপ এটা না? হুম, আর এই বক্সের লেফট রাইট রাইট কোনটা, এটা, এইটা? লেফট এটা, আর লেফট এটা? বটম লেফট, নিচে। লেফট স্পেস নিচ্ছে। আর এটা বটম, বটম নিচে, নিচে স্পেস নিচ্ছে। ঠিক আছে, আর ভেতরে প্যাডিং, আর ভিতরে কি করছে? প্যাডিং, আর এই যে অরেঞ্জ কালার যেটা দেখতেছেন, প্যাডিং। এটা কিন্তু ইয়া দিছে, বর্ডার দিছে আর কি, 20 পিক্সেল বর্ডার দিছে। ঠিক আছে, 20 পিক্সেল বর্ডার দিছে। বর্ডার এর ভিতরে দিছিল প্যাডিং। এই যে কি কালার এটা বলে, গ্রিন, লাইট গ্রিন যে দেখা যাচ্ছে কালারটা, এইটা হলো এই বক্সের প্যাডিং। এই অরেঞ্জ কালারের এই বক্সটার প্যাডিং হলো আপনার এই যে ভিতরে ভিতরে, এই গ্রিনটা। আর এর ভিতরে কন্টেন্ট থাকবে। কন্টেন্ট। ঠিক আছে, তার মানে আমি যদি 20 পিক্সেল যদি আমি আপনার বর্ডার দিই, হুম হ্যাঁ, তো তাহলে ওইটা আপনার ওই, তো প্যাডিং হলো ছাড়তো, আর বর্ডারটা হলো ওই ছাড়া জায়গাটুকু ফিল করে দেবে হুম। কালার দিয়ে। আচ্ছা, আপনারা এটা একটু দেখেন, চোখগুলো একটু বুঝতে পারবেন।